কত লিখছিস? আমরা আসলাম কোথায়? চাঁদালি মোড়। না না, এমনি এমনি শখ। বাসায় খালামণির সঙ্গে দেখা করে তারপর যাব আমরা নানির বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো ঘুম থেকে উঠে এখন উপরে যাচ্ছি, আর আমার ছোট বেবিটা উঠে গেছে। দেখেন আমার পিছে পিছে এখন আসতেছে। কি হয়েছে বাবা? আমার সোনা মেয়েটা কই দেখি। বাবা উপরে প্রচণ্ড পরিমাণ গরম, তার কারণে তোমাকে উপরে যেতে হবে না, তুমি এখানে শুয়ে থাকো। আমি তোমার জন্য ফিডার মাম নিয়ে আসতেছি। দেখি একটু তাকাও, সবাইকে সালাম দাও। সোনা সালাম দাও। পুরো লগ ঘুম থেকে উঠে দেখেন কি করে। এখন নাস্তা বানানো শেষ, খাবার পালা। এখন যাচ্ছি উপরে। আর প্রচণ্ড পরিমাণ গরম, রান্নাঘরে এক সেকেন্ড দাঁড়ানোর পরিস্থিতি নাই। আমি তারপরেও রান্নাঘরে কাজকাম সেরে রান্নাঘরটা মুছে আসলাম। তার কারণ কালকে রাবি আপা আসি নাই, দেরি করে রান্নাবান্না কাজকাম করছিলাম। কালকের শরীরটা অতটা ভালো ছিল না, তার কারণে মোছা হয়েছিল না। এখন ঘুম থেকে উঠেই কেমন যেন পায়ের কাছে আমার আবার খালি পায়ে হাঁটার অভ্যাস, তার জন্য রান্নাঘর মুছে এখন আসলাম। আর সারা বুড়ি উঠে গেছে। সারাকে এখন দুধুমাম খাওয়াবো। দেখি পাপা একটু দেখা নেই, দেখেন লজ্জা পাই, দেখছেন? আমার কলিজার টুকরা তিনটা। যাও মা, শুয়ে থাকো, ঘর থেকে বের হবে না আমি যতক্ষণ না আসি। হ্যাঁ, আমার সোনার টুকরা এটা ঘুমাচ্ছে। খিচুড়ি রান্না করেছি সকালের নাস্তার জন্য, এখন আলু ভর্তা করে নেব। আর এদিকে বাবু সুজি বানাবো, তার কারণে এখানে পোলার চালটা সিদ্ধ করে নিচ্ছি। তো আজকে বাসায় সুজি নাই, তার কারণে আমি পোলার চাল দিয়ে সুজি বানাবো। সিদ্ধ হোক, আর এদিকে আমার পানি ফুটানো হচ্ছে এক হাঁড়ি। রুমের অবস্থা সেই খারাপ, এখন গুছাচ্ছি। রুমগুলো গুছায়ে তারপরে যাব ওরা নাস্তা করতে। আর সারা বুড়ি আর সিদ্ধাতুল ঘুম থেকে উঠছে, এখন আমি শুরু করছি গুছানো। আর ঈদের কাজ তেমন কিছু করি নাই, শরীরের অবস্থা অতটা ভালো না, তার কারণে কাজ শুরু করি নাই। এখন রুম গোছানো তো হয়ে গেছে। রুমের থেকে মনে হচ্ছে না যে রান্নাঘরে যাই, তার কারণ এত পরিমাণ গরম। রান্না করব আজকে কি, ডাল রান্না আছে আর করলা ভাজি আর শাক ভাজি করবো, এছাড়া আমি আর কিচ্ছু করব না, প্রচণ্ড গরম। আর রুমটা একটু কোনো মতো গোছালাম, আর ঈদের কোনো কাজ করা হয় নাই। চেহারা দেখে বুঝতে পারতেছেন যে শরীর ভালো কি না। আসলে কাজ করতে মন চাচ্ছে না। এখন যাচ্ছি উপরে, নাস্তা করতেই মন চাচ্ছে না, তাও নাস্তা করব, তার কারণে চলে যাচ্ছি এখন নাস্তা করার জন্য। এখন আমি সকালে নাস্তা খাচ্ছি খিচুড়ি, আলু ভর্তা আর ডিম ভাজি। এই খিচুড়ি আলু ভর্তাটা অনেক মজাদার খেতে। নাস্তা বানাই রাখছি, দেখেন খাবার লোক নাই। মিতাফুম্মা চলে গেছে বড় বোনের বাসায়, আম্মারা নাস্তা খাইছে, কিন্তু খালাম্মার বাসায় মামির বাসায় চলে গেছে, বড় মামির বাসায়। আর আমি খাচ্ছি। খিচুড়িটা ঝরঝরার মধ্যে নরম। এবারকার চালটা অনেক ভালো, তার কারণে রান্নাটা অনেক মজা হয়েছে। আমাদের মেয়ে ফুলগুলো একদম শুকাই গেছে এখন। হ্যাঁ, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আর মানে এত পরিমাণ রোদ হচ্ছে, আমি বুঝতে পারতেছি না ঈদের দিন কি করে কাজ করবো না। কোন থেকে আসলে পড়তে গেছিল, তা আমাকে কয়ে যাওনি কেন? ওই বাড়ি যাচ্ছি মনে না। কি দিব? কাজ জামা? এ কি যন্ত্রণা, কোন থেকে আসলে এটা? না, বুড়ার বাচ্চা খালি হয় না, অনেকবার চা খাওয়া লাগে, তার কারণে বারবার চা খাচ্ছে। চা ঠান্ডা, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে।
রান্নাঘরে তো গরম থাকবে, তার মধ্যে এখানে এক আন্টি আসছে, খুব ক্ষুধার্ত, উনি বলতে পারতেছে না, গানে কম শোনে। আমি ভাত দিছি, এত খুশি হয়েছে ভাতটা পেয়ে, আর ভাতটা খাচ্ছে খুবই শান্তি করে। ভাতটা ভাই করছে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে ভাতটা হাতে নিয়ে খাওয়া শুরু করছে। এদিকে গরমের জন্য রান্না বান্না তেমন কিছু করতেছি না, শাক ভাজি ডাল রান্না আছে, কালকে মাছের তরকারি আছে, আর হচ্ছে করলা ভাজি আর শাক ভাজি করবো। প্রচণ্ড পরিমাণ গরম, তার জন্য করলা ভাজি করতেছি। আজকে আমরা ভাত খাইতে বসছি, আর আম্মাক না ডেকেই ভাত খাওয়া শেষ। আজকে আমাদের খাবার কি? শাক ভাজি, করলা ভাজি, ডাল আর কালকের তরকারি। কোথায় যাচ্ছ আজকে? নানি বাড়ি লিচু খাইতে না, গরু দেখা কিনা হয়েছে, গরু টাকা দিতে যাচ্ছি। আমি লিচু খাইতে যাচ্ছি, আম্মু গরু খাইতে যাচ্ছি। আমি হিসাব তো একই রকম যাচ্ছি বাবার বাড়ি। একটু মা সেদিনকে গেছিলাম, মা হচ্ছে কবুতর রেডি করে রাখছে, কবুতর নিয়ে আসবো। আর হচ্ছে গরু কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন সেই টাকাটা দিতে যাচ্ছি। তার কারণে মা নিয়ে বের হয়ে গেলাম। আমি অটোতে চলে যাচ্ছি নানির বাসায়, সোফার নানির বাসায়। নানির বাসায় খালামণির বাসায়, হ্যাঁ, খালামণির সঙ্গে দেখা করে তারপর যাব আমরা নানির বাসায়। রাস্তার ফুলগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ দেখতে লাগে, কিন্তু তার কারণে আমি দেখাইতে পারলাম না কাছের থেকে। এখন আমি হচ্ছে সোহাগ সঙ্গে করে জয়নগর নেমে যাচ্ছি। এখন স্বপ্নদ্বীপ রিসোর্টের সামনে দিয়ে যাব। এখন যাব, সোহাগকে খাই দেখেন তালকুর, অনেক ছোট তালকুর। একা একা কিনছে, আম্মু বলছে এটা কিনো না, তারপরেও কিনছে, কিনে এখন ঠকে গেছে। আর কোথাও নাই, আর কোথাও নাই। কিচ্ছু নাই, আমি জানি ওনার বিক্রি হয়ে গেছে লাস্ট ওইগুলা, বুঝছো? লাস্ট। কেমন লাগতেছে? খালি চুচা, খালি চুচা না, কিচ্ছু নাই। মিটে না যেন, সব সময় যাইতে মন চায়। থেকে নেমে এখন যাচ্ছি মেজাপুর বাসায়। আর শোভাই যে দেখেন কি খাচ্ছে, এটা স্প্রে। তুমি তো দিলা। আমার গলা শুকা গেছিল, তাই কিনছিলাম। সবাই সেই লিচুর প্লেট নিয়ে বসে গেছে, আর পানি। লিচু খায় পানি খাচ্ছ কেন? তো কি শোভা মাছার পাড়ে বসে আছো? ভালো লাগতেছে না? এখন আমরা চলে যাব। গরমও পড়তেছে, একটা গাছের পাতাও লড়ছে না, তাই না? চলো আমরা এখন বাড়িতে এসে লিচু বাগানে চলে যাচ্ছি। শোভা লিচু দেখবে। এই যে শোভা দেখ, আম পড়ছে, নানি রেখেছে, দেখ দেখ পাকা আম। এই যে পাকা আম খোট, এই দে আর একটা দেখছো, টক আম। টক আম কেন? শোভা লিচু বাগান দেখি দৌড়াচ্ছে, ওরে এত পছন্দ লিচু দেখার জন্য নানির বাড়ি আসছে। হ্যাঁ, এগুলো 20 টিয়া নাই। খাও খাও খাও, ছোট নানির গাছ এটা, দেখছো কত সুন্দর। কেমন লাগতেছে? তোমার নানি দেখছো আমাদের খাওয়ার জন্য কয়েকটা গাছ রাখছে, এই দেখো কত লিচু। সেই স্বাদ না? লিচু দেখে কেমন লাগতেছে? এই দেখো এই গাছের লিচু দেখো, তুমি কাছের থেকে দেখো, একটা একটা লিচুর সাইজ কি।
হুম। খাইস না বাবা, কত লিচু খাই আসলো মেজোয়াপুর বাসার থেকে, চারিদিকটা খালি লিচু বাগানে। কিছু খাই সেই গরম লাগছে। তাই আমার ছোট চাচারে লিচু ভাঙি বাঁচতেছে, বাইসি বাইসি যে এভাবে বাঁচা লাগে। তুমি দেয়া তো কোনখানে সবাই কছে আবাক খাচ্ছে সালফার ওলি আবার কমে যাওয়া দিছো ওকে নিজে হাতে চিন্তা কত লিখছিস। আমরা আসছিলাম বেড়াইতে, চলে যাচ্ছি, থাকো, গেলাম। হুম, গেলাম। হ্যাঁ আমি থাকতে পারি গেলাম, আল্লাহ হাফেজ। হাত চলে গেল। এত ভারী কেন? কি আবার হাসি বলে যে মানুষ কনফিউজ হয় যাচ্ছে না আসলে ওই তো চামড়া এই বলতে তোমার বাকি আছে ওই দেখো আমাদের ভাই বসে আছে। এটা তোমার আর এক নানির বাগান, শোভা, বড় নানিদের বাগান। হাসিম মামা আছে না ওদের। আমরা তেলাপিয়া বাজারে পারে নামছি, নেমে অটোতে উঠছি। উঠার পরে একটা দৃশ্য দেখলাম, মা বস্তা কাকালি করে আসতেছে আর দুই বাচ্চা পিছে পিছে। এটা দেখে অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল। আর এটা আমাদের দাসুরিয়া মোড়। আর শোভা নানি বাড়ি থেকে, খালামণি বাড়ি থেকে লিচু খায় অসুস্থ লাগতেছে। আমরা আসলাম কোথায়? চাঁদালি মোড়, মামা শ্বশুরের দোকানে। এই যে মামা বসে আছে। কার জন্য আসছে কুম্মা, বলেন কার জন্য আসছে? আমাদের বড় নাতির জন্য। কেমন লাগছে তোমার? ভালো। দাদুর দোকানে আসছে। হ্যাঁ বড় নাতিকে দিয়ে দেবো, ওই জন্য আমরা একটু আংটি বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। না না, এমনি এমনি শখ। না ওকে রাগাচ্ছি, ও তো বিয়ে করবে না, মানুষের মতো মানুষ হবে। দেখি কেমন হয়েছে, দেখাও। বড় হয়নি ঠিকই আছে না তুমি লম্বা হিসেবে ঠিকই আছে। না অনেক সুন্দর হয়েছে, না ডিজাইনটা অনেক সুন্দর। তাই না? সুন্দর হয়েছে। ডান হাতে পড়বা কেন? কেমন লাগতেছে? বাঁহাতের মাপ দিতে ডাইনাতে বললে ডাইনাত মুখা হ্যাঁ, ডাইন সাইড সবসময় মোটা। চাঁদালি মোড়। এটা আমার মামা শ্বশুর, মেজো মামা শ্বশুর। আমাদের যা কিছু বানানো হয় এখান থেকেই বানাই, মামার দোকান থেকে। এই যে সুন্দর একটা আংটি বানানো হয়েছে শোভার জন্য। দেখো, কিছুই বলা হয়েছিল না কাউকে, আজকে হঠাৎ করে শোভাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। কেমন লাগছে তোমার? দেখ ভালো। অনেক ভালো। ডিজাইনটা একটু বড় বড় লাগছে না? হ্যাঁ? ওই তো এই 50 টাকা কি হয়েছে? ডিজাইন হয়েছে গ্রাম্য ডিজাইন। টাকা পাঠায় মামা আপনার নাতি কি বলে দেখছেন? গ্রাম্য ডিজাইন বলে হয়েছে। আংটি বানানোর তো শেষ, এখন মামা নাস্তা দিছে, খাচ্ছ তাই না? সিঙ্গারা, পুরি, এই রে নাস্তা খাওয়াচ্ছে মামা। আর মামার দোকানটা একদম চাঁদালি মোড়, মোড়ের পাড়ে। পরে সবাই চলো যাই। শোনো, এটা আমরা এখন খাওয়া তো খাই এবং আমার বড় নাতি খায়। হ্যাঁ, আমার শাশুড়ি আমার মেজো ভাই এটা। চলো এখন বাসায় যাই। দোকান তো হলো পুরো ফেলা দিতে ও সারা বুড়ি কি করে? দেখলে দেখাই আসো আসো, আসি মামা। আচ্ছা আল্লাহ হাফেজ মামা। আমরা এরকম বিস্কুট দেখি ভাই। ও সারা আসো 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 আসো।